পাল্টাপাল্টি সামরিক অভিযানের পর গেল দুদিন ইরানে হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। পাল্টা আক্রমণ স্থগিত রেখেছে তেহরানও। তবে সাময়িক বিরতির মাঝে শঙ্কা জাগাচ্ছে নেতানিয়াহুর ওয়াশিংটন সফর। ট্রাম্পের সাথে তার বৈঠকের পর পরবর্তী মার্কিন পদক্ষেপ কি হয় সেদিকে নজর রাখছে ইরান। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর যে ছক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এঁকেছিলেন তা থেকে আপাতত নাটকীয়ভাবে পিছু হটতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। তবে কোনো কূটনৈতিক সৌজন্য থেকে নয়, বরং নিজেদের চরম সামরিক সীমাবদ্ধতাই ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, ইরানের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের সামনে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের নিজস্ব সমরাস্ত্রের মারাত্মক ঘাটতি। পেন্টাগনের কাছে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বিশেষ গোলাবারুদের মজুদ আশঙ্কাজনক হারে কমে এসেছে। তাছাড়া ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা বুঝতে পেরেছেন যে ইরানে আঘাত হানা মানে পুরো মধ্যপ্রাচ্যে এক অনিয়ন্ত্রিত দাবানল জেলে দেয়া। মিত্রদের রক্ষা করতে না পারলে বা তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেললে উপসাগরীয় দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন ও ফাটল সৃষ্টি হবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে তেহরানও মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু ও তাদের সহযোগীদের ওপর পাল্টা সামরিক হামলা আপাতত স্থগিত করেছে। তবে এই থমথমে পরিস্থিতির মধ্যেই নতুন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে চাপ না কমাক। নেতানিয়াহুর দল ট্রাম্পের সামনে নতুন গোয়েন্দা তথ্য উপস্থাপন করে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বজায় রাখার আহ্বান জানাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে কঠোর অবস্থানে ইরানও। দেশটি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক সমঝোতার পথ ছেড়ে নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে পুনরায় হামলা শুরু করে, তার খেসারত পুরো অঞ্চলকে দিতে হবে। এদিকে হরমুজ প্রণালী চলাচলের উপযোগী রাখা নিয়ে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা ও যোগাযোগ শুরু হয়েছে। ওমান ও জাতিসংঘের কূটনৈতিক প্রতিনিধিরা এই সাময়িক বিরতিকে সুযোগ হিসেবে ব্যবহার করে একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগোনোর চেষ্টা করছেন। মিলা খন্দকার, চ্যানেল 24।